কুন্তল ঘোষ থেকে নেওয়া 40 লাখ টাকা ফেরত দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। তা কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে মোট 40 লাখ টাকা তুলে দিলেন টলি অভিনেতা বনি সেনগুপ্ত। বৃহস্পতিবার তিনি ওই টাকা সরাসরি ইডিকে ফেরত দিয়েছেন বলে সূত্রের খবর। সন্ধ্যার পরে ওই অর্থ নাকি কেন্দ্রীয় তদন্ত সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে জমাও করা হয়েছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির বলাগড়ের যুব তৃণমূল নেতা কুন্তল ইডির হাতে গ্রেপ্তারের পর তার এক ঘনিষ্ঠের সঙ্গে যোগসূত্র মেলে বনির প্রেমিকা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের। কুন্তল ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর নেল পার্লারে মডেলিং এর কাজ করেছিলেন অভিনেত্রী। এরপর নাম আসে বনিরও। কুন্তল জেরার মুখে ইডি আধিকারিকদের কাছে দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতির বাজার থেকে তোলা টাকার মধ্যে তিনি বনিকে 40 লক্ষ টাকা দিয়েছিলেন গাড়ি কিনতে। এরপরই সিজিও কমপ্লেক্সে ডাক পান বনি। 2 দফায় জিজ্ঞাসাবাদও করা হয় তাকে। প্রশ্ন করা হয় বনির বিদেশ যাত্রা অর্থের উৎস নিয়েও। এরপর বনি ইডিকে জানিয়েছিলেন কুন্তলের দেওয়া 40 লক্ষ টাকায় তিনি গাড়ি কিনেছিলেন। ইডি সূত্রের খবর বনি দাবি করেছিলেন 2017 সালে কুন্তলের দেওয়া সেই টাকা তিনি সরাসরি নেননি, পরিবর্তে সেই টাকা পাঠানো হয়েছিল গাড়ির শোরুমে। এও দাবি করেন তিনি গাড়ি কেনার জন্য টাকা নিলেও পরে কুন্তল আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে এবং তার জন্য কোনো পারিশ্রমিক না নিয়ে তিনি ওই টাকা ধৃত যুব নেতাকে শোধ করে দিয়েছিলেন। ইডির জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনে সিজিও থেকে বেরোনোর পথে বনিকে টাকা ফেরত দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে বনি বলেছিলেন তিনি এই বিষয়ে ভেবে দেখবেন। ইডি সূত্রের খবর জিজ্ঞাসাবাদের সময় তিনি নাকি কেঁদেও ফেলেছিলেন। মনে করা হচ্ছিল কুন্তলের দেওয়া টাকা কিভাবে ফেরাবেন তা নিয়েই চাপে পড়েছেন অভিনেতা। কিন্তু বৃহস্পতিবারই তিনি 40 লক্ষ টাকা ফেরত দিয়েছেন বলে ইডি সূত্রের খবর।